প্রাপ্তির কথা থেকে যদি আমরা বলি, এসএসসির একটা এজিএম বাংলাদেশে হয়েছে, সেখান থেকে একটা প্রাপ্তির কথা তো অবশ্যই জানতে চাইবো। ডেফিনেটলি একটা বড় ইভেন্ট বাংলাদেশ হোস্ট করেছে, কিন্তু তার আগে একটা অনেক বড় কথা ছিল যে বিসিসিআই সেখানে পার্টিসিপেট করতে চায়নি, অ্যালং উইথ সেখানে আফগানিস্তান বা শ্রীলঙ্কার থেকেও একটা থ্রেট ছিল। হাউ ডিড ইউ ম্যানেজ, সবকিছু ম্যানেজ করা কিভাবে সম্ভব হয়েছে? বিসিসিআইকে কনভিন্স কিভাবে করা গেল? এখানে এসএসসি প্রথমে আমাদেরকে বলেছে যে আমরা হোস্ট হতে চাই কিনা। জি, তা আমরা প্রথমে বলেছিলাম যে চিন্তা করে দেখি, নেগেটিভ ছিলাম কিছু। তারপরে আবার বলেছে যে, তারপর দেখলাম যে যেই সময়টায় বলছে সেই সময়টা এখানে পাকিস্তান খেলবে, এবং আমি কিন্তু অ্যাসোসিয়েট মেম্বারদের একটা ফ্যান, কারণ তাদের সাথে 20 বছরের একটা সম্পর্ক। তো সিঙ্গাপুরে যখন ছিল তখন আমরা রাজি হয়ে গেলাম যে আমরা হোস্ট করব। সিঙ্গাপুরে গিয়ে অ্যাকচুয়াল যখন আমাদের আইসিসির এজিএমটা হলো, তখন অ্যাকচুয়াল ভাইবটা বা টেম্পারেচারটা বুঝতে পারলাম যে কি হতে যাচ্ছে বা কি হবে। তখন আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আসতে চাইলো না, বা অনেকে বলল যে এখানে করলে আমরা এটা করব না, ওইটা করব না। তখন আমরা যেই পন্থাটা অবলম্বন করেছি সেটা হচ্ছে যে এখানে মিটিং একটা জিনিস, এশিয়া কাপ একটা জিনিস, মিটিংয়ের এজিএম একটা জিনিস, এশিয়া কাপ একটা জিনিস। সো এই জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করেছি, এবং সবার আগে ক্রিকেট। এখানে কিন্তু যারা সহযোগী দেশ আছে, যেমন ওমান বলেন, নেপাল বলেন, ইউএই বলেন, কাতার বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া বলেন, এবং চায়না। জি, হয়তো চায়না ছোট ক্রিকেট, বাট এদের রিজিওনালি তারা কিন্তু ভেরি স্ট্রং। তো এই রিজিওনালি যখন স্ট্রং এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল, তখন কিন্তু ক্রিকেটটা সবার আগে চলে এসেছে, এবং ক্রিকেটের স্বার্থেই আমি বলবো সকলে রাজি হচ্ছে। আর এখানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, আফগানিস্তান আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে, ব্যক্তিগতভাবে বলেন, আমাদের সাথে বলেন। তো আল্লাহর রহমতে এই কাজটা সহজ হয়ে গিয়েছিল, ক্রিকেটকে সামনে এনেছি আমরা এই জন্য।